টাকি বসিরহাট। স্বামীকে হারিয়ে দুই কন্যা নিয়ে অভাবের সংসার, তার উপর সরকারি সাহায্য পেতে গিয়ে আটকে গেছেন একটা কাগজের জন্য। ডেথ সার্টিফিকেট না পেয়ে মাসের পর মাস দুই পৌরসভার দরজায় ঘুরছেন টাকি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপা ঘোষ। পরিবার সূত্রে জানা গেছে গত ১২ই জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রূপা দেবীর স্বামীর। এরপর থেকেই স্বামীর ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিনি, কিন্তু আজ পর্যন্ত সেই সার্টিফিকেট মেলেনি। অভিযোগ, বসিরহাট পৌরসভা বলছে টাকি পৌরসভায় যেতে, আবার টাকি পৌরসভা বলছে বসিরহাট পৌরসভায় যেতে। এই ঠেলাঠেলির মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন রূপা দেবী। বর্তমানে দুই মেয়েকে নিয়ে কোনো রকমে দিন কাটছে তার। বড় মেয়ের রোজগারেই সংসার চলছে। ব্যাংক, পেনশন, সরকারি সাহায্য সব জায়গাতেই ডেথ সার্টিফিকেট বাধ্যতামূলক। কাগজ না থাকায় কোনো সাহায্যই পাচ্ছেন না তিনি। রূপা দেবী বলেন, স্বামীকে হারিয়েছি, এখন কাগজের জন্য রোজ ছুটছি। দুই মেয়েকে নিয়ে কোথায় যাব? কেউ কোনো সুরাহা দিচ্ছে না। আচ্ছা, কি সমস্যা হয়েছে বলুন তো আপনার? আমার সমস্যা এইটাই যে আমি ডেথ সার্টিফিকেট আমার স্বামীর পাচ্ছি না। আজ ২ মাসের ওপরে হয়ে গেল। আমি পৌরসভায় টাকি পৌরসভায় যাচ্ছি, টাকি পৌরসভা বলছে বসিরহাট, বসিরহাট পৌরসভা, থানা, এসডিও অফিস সব জায়গায় হেঁটেছি, ওরাও বলছে টাকি দেবে। আচ্ছা, আপনার হাজবেন্ড কবে এক্সপায়ার করেছেন? এবার বলে দিই, ১২ই জুন। ১২ই জুন। আচ্ছা, তারপর থেকে এবং আপনার স্বামীর দাহ কোথায় হচ্ছে? বসিরহাট ইলেকট্রিক চুল্লি। আচ্ছা, বসিরহাটে দাহ হয়েছে। তো বসিরহাট পৌরসভা কি বলছে? বসিরহাট পৌরসভা বলছে উনি ওখানকার বাসিন্দার, প্লাস ওইখানকার টাকি রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর টাকি দেবে। আর টাকি কি বলছেন? টাকি বলছে যে আমাদের এইখানে কিছুই হয়নি, বসিরহাটেই সব কিছু, বসিরহাটকেই দিতে হবে। আচ্ছা, তো এই মুহূর্তে আপনি ঠিক কী কী সমস্যায় পড়েছেন ডেথ সার্টিফিকেটটা না পাওয়ায়? আমি যে ডেথ সার্টিফিকেট পাচ্ছি না, এর জন্যে আমার খুবই অসুবিধা হচ্ছে। আমার বিধবা ভাতা এই রেশন ঘরে জমা দিতে হবে, মানে নানান রকম সমস্যার মধ্যে। আমার ২ মেয়ে, বড় মেয়ে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, আর ছোট মেয়ে কলেজে পড়ে, তারও এই ডেথ সার্টিফিকেট নানান কাজের জন্য জমা দিতে হতে পারে। কিন্তু আমি এখন কি করব? কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমাকে ডেথ সার্টিফিকেটটা করে দেয়া হোক। কি নাম আপনার? রূপা ঘোষ। আপনি টাকির কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? ১ নম্বর ওয়ার্ড, এই ১১ নম্বর ওয়ার্ডে। আচ্ছা, বলো তো কি সমস্যায় পড়েছো এই মুহূর্তে তোমরা? আমার বাবা হলেন ১২ই জুন মারা গেছিলেন। তো তারপর থেকে কাজকর্ম মেটার পর থেকে আমরা বারবার ডেথ সার্টিফিকেটের জন্য ছুটছি, কিন্তু কোনো জায়গা থেকেই কিছু হচ্ছে না। বসিরহাটে গেলে বসিরহাট বলছে এখানে আপনি যেহেতু টাকির বাসিন্দা, তো সেহেতু ওখান থেকেই আপনাকে করতে হবে। তো টাকিতে আসলে ওনারা বলছেন এখানে না এখানে না কোনো দাহন হয়েছে বা কিছু হয়েছে, আপনাকে বসিরহাট থেকেই দেওয়া হবে। বসিরহাটে গেলেও বলছে আপনারা অনেক কিছু ঘেটে ফেলেছেন, এখানে লেখারও ভুল হয়েছে, কিন্তু আপনাকে ব্যবস্থা টাকি থেকেই করতে হবে। এবং চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা ডেথ সার্টিফিকেটে কোনো শুরু হতে পারছি না, শুধু এদিকে একবার ওদিকে একবার করতে হচ্ছে। আর আমি যেহেতু সামনে কোনো পরীক্ষা বলুন বা এতে বলুন, আমাকে তো ওগুলো লাগবেই ডেথ সার্টিফিকেট, তো সেহেতু ওটা তো খুবই দরকার, আর সেই হিসেবে পাচ্ছিও না আমরা। কি চাইছো এই মুহূর্তে? যাতে একটু দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, আর আমার বাবার এই ডেথ সার্টিফিকেটটা পাওয়ার জন্য কোনো সুরাহা করে দিলে খুবই সুবিধা হয়, যেহেতু আমরা কোনো জায়গা থেকে পাচ্ছি না। বাবা কবে এক্সপায়ার করেছেন? ১২ই জুন। কিভাবে এক্সপায়ার করলেন? বাবার হলো ১১ তারিখ রাত ৯:৫০ এই চৌরঙ্গিতে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর ওনাকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে বসিরহাটে ট্রান্সফার করা হয়, কিন্তু বসিরহাটে নিয়ে যাওয়ার পথেই উনি মারা যান। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে বলা হয় এনাকে মৃত আনা হয়েছে। তারপর পুলিশ একটা জিডি করা হয়, এবং জিডির মাধ্যমে আমরা পোস্টমর্টমের জন্য অ্যাপ্লাই করি। এইভাবেই তারপর পোস্টমর্টম রিপোর্ট নিয়েও এই ডেথ সার্টিফিকেটের জন্য যাওয়া হয়েছিল, কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি। আচ্ছা, কি নাম তোমার? রিয়া ঘোষ। কলেজে কোন ইয়ার? আমার বিএ কমপ্লিট হয়েছে। আচ্ছা, কোন কলেজ থেকে? টাকি গভর্নমেন্ট কলেজ। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুমি? ১১ নম্বর। জায়গাটার নাম? এটা টাকি চৌরঙ্গি বেলতলা। বর্তমান বাড়িতে কজন সদস্য তোমরা? ৩ জন। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে তো ওনারা খুব সমস্যায় পড়েছেন। খুবই সমস্যায় পড়েছে। কি চাইছেন? চাইছি যাতে ডেথ সার্টিফিকেটটা পায়, ওরা প্রত্যেক কাজে উত্তীর্ণ হতে পারে, আমি সেইটাই চাই। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আমারও দুরবস্থা, আমি এই ভাইদের কাছে এখানে ওখানে
থাকি। কি নাম আপনার? রেবা বাখন্ডি।